শুভ বিকাল বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের কৃপায় আমরা সবাই খুব ভালো আর সুস্থ আছি। আজকের ব্লগটা বিকাল থেকে আরম্ভ করছি, আর এই ব্লগটা পুরো দেখার তোমাদের কাছে অনুরোধ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমাদের সাথে তোমরাও এনজয় করবে। তো দেখো, এখন আমি মিষ্টি করছি, আর মিষ্টি প্যাকেটটা দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো এই মিষ্টিটা একবার তোমরাও করে দেখো, দারুণ লাগে খেতে। আমাকে তো খুবই সুন্দর লাগে খেতে। তো মিষ্টি করার পরে দেখো, কিছুটা মিষ্টি রেখে দিয়েছি বাড়িতে, আর কিছুটা আমি নিয়ে যাব সাথে। আর আমার গোপাল সোনাকেও ভোগ দেওয়া হয়েছে এই মিষ্টিটাই। তো দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যাচ্ছি কোথায়? দাঁড়াও বলছি। যাচ্ছি আমি যার ভিক্ষা মা হয়েছি তার বাড়ি ঘুরতে। তার বাড়ি ঘুরতে যাব, তার সাথে আবার তাদের সাথেও একটু কোথাও অন্য জায়গায় ঘুরতে যাব। আসলে না, বাড়িতে থেকে থেকে মনটা খুব বোরিং হয়ে গেছিলো। তো মনে করলাম পুরো ফ্যামিলি মিলে একটু আনন্দ করে আসি, একটু ঘুরে আসি। মাঝে মধ্যে মনে হয় সংসারের কাজ থেকে একটু ব্রেক নেওয়া উচিত। একঘেয়েমি একই কাজ করে করে মনটা বিরক্ত হয়ে যায়। তখন মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া, একটু শপিং করা, একটুকে নিজে চেঞ্জ করা, এগুলো করা উচিত। তাতে কি হয়, সংসারে আবার একটা নতুন এনার্জি আসে সংসারে কাজ করার। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি তার বাড়ি। এবার তাদের বাড়িতে চাটা খেয়ে এবার বেরিয়ে পড়লাম আমরা। আর যাচ্ছি কোথায়? এই ব্রিজটা দেখো, অনেক দিন আগে হয়েছে, কোনো দিন আসিনি ঘুরতে। এবার আমি প্রথম যাচ্ছি ঘুরতে। তো যাক, আজকে ঘোরার সুযোগটা পেয়েছি, তার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি। Hello guys. ব্রিজে এসে পড়েছি, আর আমরা সবাই খুব আনন্দ করছি, খুব হাসি মজা করছি। আর এই ব্রিজটা না দেখতে খুব সুন্দর, আর চারপাশে আশেপাশের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, একটু তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমরা একটু ভিডিও শ্যুট করলাম, কিছুটা রিলস, ছোটো মোটো একটা টিলস বানিয়েছিলাম। আর তারপরে আমরা নিয়েছি আম মাখা। সেই আম মাখাটা আমরা বসে সবাই ওখানে খেলাম, এনজয় করলাম। আর সূর্যটা দেখো অস্ত যাওয়ার সময় কি সুন্দর লাগছে দেখতে। আর এত সুন্দর বাতাস চলছিল, মজা লাগছিল খুবই। তারপরে ওখানে সবাই মিলে ফুচকা খেলো, শুধু আমি আমার বড় মেয়ে খাইনি। আর তারপরে চলে আসলাম তার বাড়ি। আর তার বাড়িতে এসে দেখো, ওখানে আমার দুই মেয়ে আর আমার যে ছেলেটা, আমার যার ভিক্ষা মা হয়েছি সে, আমার ছেলেই হলো। তারা তিনজন মিলে বিছানায় বসে খাচ্ছে ঘুগনি, মুড়ি, শসা এগুলো। আর সিঙ্গারা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড কিনে। আর এই ছোট্ট পুচকুটাকে দেখছো, এত বদমাইশি করছিল, আর কি কথা, মিষ্টি মিষ্টি কথা। ও একাই সিঙ্গারা খাবে বসে বসে, আর ওই যে ছোট ছোট ভিডিওগুলো দেখছিল কার্টুনের। ফ্রেন্ডস, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আছে সোমবার, দিনটা ভুলে গেছিলাম। আজকে আছে সোমবার, আর এখন বাজছে 11:15। এখন থেকে আমি আমার ব্লগটা আবার আরম্ভ করছি। কালকে কিছুটা ব্লগ আরম্ভ করেছিলাম, বাট কালকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। তো এখন 12:15 বাজছে, এখন থেকে আবার আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে রান্না হয়নি এখনও, কি রান্না করবো ভাবতে ভাবতে সকাল থেকে এত টাইম হয়ে গেল। আর কালকে মিষ্টি টিষ্টি বানিয়েছিলাম, সেইটাই সবাই সকালে খেয়েছে, আর মেয়ে দুটো ম্যাগি খেয়েছে। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, এখন 11:15 বেজে গেছে, আর ছোটো মেয়ে টিউশন থেকে এসে স্নান টান করে এখন টিভি দেখছে। আমার গোপু সোনা এখন বসে আছে। সকালে টিফিন হয়েছে আজকে আপেল। তো দুপুরে এখন তাতে করে রান্না করি, খাবার দিব, কি খাবে না খাবে এখন দেখি।
সবার আবদার আজকে বিষ্ণুভোগ খাবে, কিন্তু বিষ্ণুভোগের চাল ছিল না, আমার বাসমতি চাল ছিল না, ঘরের যে চালটা ছিল সেই চালটা দিয়েই করে দিলাম। বিষ্ণুভোগ হচ্ছে বিরিয়ানি, তো সেটাই এখন রান্না করব পনির, সয়াবিন আর আলু দিয়ে। তো চটজলদি কাজ করছি, কারণ গোপাল সোনাকেও খেতে দিতে হবে, অনেক টাইম হয়ে গেছে। তো তাতে ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে মানে জলের মধ্যে দিয়েছি সরষা তেল, লবণ, এলাচ, দারচিনি, এই সমস্ত গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলুটাও ছেড়ে নিলাম। দেখো ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে। আর পুরোটা ভাত সিদ্ধ করিনি, অল্প সিদ্ধ করেছি, অর্ধেক সিদ্ধ অর্ধেক কাঁচার মতো রেখেছি। এবার দেখো আমি ভাতটাকে ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে জলটা ঝরার জন্য রেখে দিলাম। আর এদিকে আমি বিরিয়ানির দেখি যে মশলাগুলো করার সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। তবে তোমাদের কাছে বন্ধুরা একটা কথা আমি শেয়ার করি, কালকে ঘুরতে গিয়ে ঘুরে এসে এতটাই আনন্দ করেছিলাম যে আজকে একটা দেখো শরীরের মধ্যে একটা আলাদাই এনার্জি চলে এসছে আমার। আমি না কয়েকদিন থেকেই খুব বোরিং ফিল করছিলাম, শরীরের মধ্যে লেজিপানা লাগছিল, এনার্জি ছিল না কাজ করার, খুব মনটা খারাপ করছিল বাড়িতে থেকে থেকে। তো তার জন্যই আমরা একটু ঘুরতে গেলাম, আর ঘুরিয়ে এসে এত শরীরে এনার্জি আসলো যে কাজ করতে এখন আমার খারাপ লাগছে না, মন দিয়ে কাজ করতে পারছি, শরীরে এনার্জিও চলে এসছে। আমি তোমাদের সবার কাছেই বলবো, যারা হাউস ওয়াইফ আছো না, তাদেরকে মাঝে মধ্যে একটু সংসারের কাজ থেকে ব্রেক নাও, ব্রেক নিয়ে দেখো কত সুন্দর তুমি আবার নতুনভাবে সংসারের কাজ করার এনার্জি পাবে। তো দেখো ওদিকে রান্নাও হচ্ছে, আর এদিকে কিছুটা কাপড় ছিল বিছানায়, সেগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো সবটি এনে আমি ভাঁজ করে রেখে দিব তাড়াতাড়ি করে। আর আমি একটা শুধু রান্নার কাজেই থাকি না, কারণ একটা কাজে যদি ব্যস্ত থাকি না দেখো, তাহলে অন্য কাজটা অনেক দেরি হয়ে যাবে। তার জন্যই আমি চেষ্টা করি একটা কাজের সাথে আর একটা কাজ করার। আর দেখো এখন আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড গেছিলো পনির, ঘি আর ক্ষীরসা নিয়ে আসতে। দই আনতে বলেছিলাম, বাট দই না নিয়ে এসে ক্ষীরসা নিয়ে এসছে। আর এখানে আমি রান্নাও করছি, বড় মেয়ে ছোটো মেয়ে সবার সাথে গল্পও করছি, রান্নাও করছি। আর পনিরটা নিয়ে এসেছিলো, সেই পনিরটা একটু করে কেটে নিলাম, কেটে নিয়ে এখন ভেজে নিব। আর তোমাদেরকে আগেও বলেছি, এখনও আবার শেয়ার করছি, গরম জল করে রেখে পনিরটা ভেজে সেই গরম জলে যদি দিয়ে দাও পনিরটা, তাহলে পনিরটা শক্ত হবে না, চিমড়াও হবে না, একদম নরম আর সফট থাকবে। তারপরে আর যে বাকি পনিরটা আছে সেটা আমার হাজব্যান্ডকে এখন দিলাম, একটু পিস পিস করে কেটে দিবে। ওটা কেটে রাখলে ফ্রিজে কী হয়, রান্না করার সময় অসুবিধা হয় না, পিসটা বের করে চট করে রান্না করে নিতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এখন বাজে 8:25। তো সারাটা দিন ব্লগ করতে পারিনি, যতটুকু পেরেছি ব্লগ শ্যুট করেছি বন্ধুরা। আর এখন পার্লার থেকে উঠে সবেমাত্র পার্লারটা পরিষ্কার করলাম, করে স্নান টান করে সবেমাত্র এসেছি। এখন মুখেও কিছু লাগাইনি, জাস্ট শুধু স্নান করে এসেছি। আর এখন দেখো বাজে 8:25। আর এটা আমার পার্লার আছে, বাড়িতেই আমার পার্লার। তো এখন আমি ফ্রেশ হয়ে আসলাম, আর দেখো আমার ছোটো মেয়েকে। আর এখন খাবো চা। চা আমার বড় মেয়ে গরম করছে, এই যে চা বসিয়েছে, চা খাবো। আর দেখো বাসনগুলো অনেকগুলো জমা হয়ে আছে, সেটা মাজবো। আমার জন্য সিঙ্গাড়া রাখা আছে। আর দুপুরে কি করেছিলাম সেটা তোমরা দেখেইছো, এই যে বিষ্ণুভোগ করেছিলাম, সেটাই আছে অল্প। আর এখন কি করব সেটাই ভাবছি। তো চলো চাটা খেয়ে নিই আগে। চা খাওয়ার টাইমটা হচ্ছে আমার জন্য স্পেশাল, এই টাইমটা আমি খুব এনজয় করে কাটাই। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাইও। আর আমার ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বা কিছু থাকে, বা কিছু একটা নতুন অ্যাড করলে সুন্দর লাগবে, সেটা অবশ্যই তোমরা জানাও কমেন্ট করে। আমি বুঝতে পারছি না আমার ব্লগটা কেমন হচ্ছে। আর রাত্রে করব রুটি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা সাপোর্টের খুব দরকার আছে। তো এইভাবে আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, এনজয় করো। টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।